আজকে ম্যাচ রয়েছে চেন্নাই এবং এলএসজি অলরেডি এলিমিনেটেড, কিন্তু চেন্নাইয়ের কাছে একটা সুবর্ণ সুযোগ। চেন্নাই 11 ম্যাচে অলরেডি 12 পয়েন্ট নিয়ে নিয়েছে। লাস্ট 3টি ম্যাচে অ্যাটলিস্ট দুটো জিতলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে। চেন্নাইয়ের জেমি ওভারটন অলরেডি রুলড আউট হয়ে গেছে, তার জন্য সাউথ আফ্রিকা ফাস্ট বোলারকে চান্স দেওয়া হয়েছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসাবে। এই বছর কিন্তু চেন্নাই সুপার কিংস নাম না দিয়ে ইনজিওর্ড সুপার কিংস নামটা দেওয়া বেটার হতো, কারণ তাতে স্পেন্সার জনসন, জেমি ওভারটন, আয়ুষ মাত্রে, মহেন্দ্র সিং ধোনি, আরও অনেক ব্যাটার বোলার রয়েছেন, খালিল আহমেদ, প্রত্যেকে কিন্তু রুলড আউট হয়ে গেছেন এই বছর আইপিএল থেকে। কিন্তু চেন্নাই সুপার কিংসের এই ভাঙাচোরা টিমটা কিন্তু ভালো ফাইট দিচ্ছে এবং আজকেও আশা করছি এলএসজি টিমকে হারিয়ে দেওয়ার প্রবল দাবিদার রাখে। সঞ্জু স্যামসন মোটামুটি ফর্মে আছে, কিন্তু তাদের যে বলার বিবেচ্য সেটা হচ্ছে আনসুল কাম্বোজ এবং জেমি ওভারটন। অবশ্যই ওভারটন অলরেডি 12 ম্যাচে প্রায় 156 রান করেছেন এবং 14টি উইকেট নিয়েছেন। জেমি ওভারটনের অনুপস্থিতি কিন্তু চেন্নাই সুপার কিংসে একটি হলেও ভাবাবে। চেন্নাই সুপার কিংসের এই জেমি ওভারটন কিন্তু গতি প্রায় 140-145-এর গতিতে বল করেন, যেটা এই ভারতীয় পিচে বিপক্ষ ব্যাটারদের বেশ খানিকটা চাপে ফেলে দেয় খেলতে। এখন জেমি ওভারটন অলরেডি চলে গেছে ইংল্যান্ডে এবং তার বদলে ডেয়ান ফরেস্টার নামে একটা সাউথ আফ্রিকান প্লেয়ার বোলার, তাকে সুযোগ দেওয়া হয়েছে প্লেইং 11-এ। আজকে এলএসজি এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচটা আশা করছি টান হবে, তবে ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংসই জিতবে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, এবং সূর্যকুমার যাদবের কি সময় ঘনিয়ে এসেছে ইন্ডিয়ান টিম থেকে, মুম্বাই ইন্ডিয়ান্সের টিম থেকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।